আমি রিভাইভাল ব্যাপটিস্ট গির্জা থেকে, আর আমি আপনাদের সাথে একটা জরুরি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। সেই বিষয়টা হলো, আপনারা কি জানেন আপনারা মৃত্যুর পরে স্বর্গে যাবেন নাকি নরকে যাবেন? অনেক লোকে বিশ্বাস করে যে তারা নিজেদের ধর্মর কারণে স্বর্গে যাবে, বা তারা নিজেদের ভালো কর্মর কারণে স্বর্গে যাবে, বা নিজেদের ব্যাপটিজমের কারণে স্বর্গে যাবে। কিন্তু আমরা আজকে দেখব বাইবেলে কি লেখা আছে স্বর্গে যাওয়ার ব্যাপারটা আর পরিত্রাণ পাওয়ার ব্যাপারটা নিয়ে। রোমিও 3:10 লেখা আছে, যেমন লিখিত আছে, ধার্মিক কেউই না, একজনও না। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ধর্মর কারণে কেউ স্বর্গে যাবে না। রোমিও 3:23 লেখা আছে, কেননা সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গর্বহীন হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে কেউ নিজেদের কর্মফলের কারণে স্বর্গে যাবে না, কারণ সবাই পাপী, আমরা সবাই পাপী। প্রকাশিত বাক্য 21:8 লেখা আছে, কিন্তু যারা ভীতু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘটক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রথমা পূজক, তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ আগ্নি ও গন্ধকে প্রজ্বলিত রোদে হবে। এইটাই দ্বিতীয় মৃত্যু। তো এই বর্ণনাটা নরকের বর্ণনা দিচ্ছে। নরককে দ্বিতীয় মৃত্যু হিসাবে বাইবেলে বর্ণনা দেওয়া হচ্ছে। এটাকে দ্বিতীয় মৃত্যু বলা হয় কারণ প্রথম মৃত্যুতে আমাদের শরীর মরে, কিন্তু দ্বিতীয় মৃত্যুতে আমাদের আত্মাটা মরে। আর এই মরণটা হচ্ছে গিয়ে চিরদিনের জন্য চলে। মানুষকে চিরদিনের জন্য নরকে কষ্ট করতে হয়, সেটাকেই বলা হয় দ্বিতীয় মৃত্যু। প্রকাশিত বাক্য 20:14 আবার এই দ্বিতীয় মৃত্যুর কথা লেখা আছে, পরে মৃত্যু ও পাতাল আগ্নি রোদ এ নিক্ষিত হইল, তাই ওটাই সেই আগ্নিরোধ দ্বিতীয় মৃত্যু। তো দ্বিতীয় মৃত্যুই হচ্ছে গিয়ে সেই নরক। তো আমরা যেটা পড়লাম প্রকাশিত বাক্যতে, সেটা অনুযায়ী আমাদের সবার পাওনা হচ্ছে গিয়ে দ্বিতীয় মৃত্যু, যেটাকে আমরা বলি নরক। কারণ যাদের কথা বলা হয়, যারা এই দ্বিতীয় মৃত্যুটা পাবে, তাদের মধ্যে সমস্ত মিথ্যাবাদীদের কথাও লেখা আছে। এখন আমরা জানি যে সব লোক অন্তত একটা না একটা মিথ্যা কথা বলেছে। তো সেই কারণে আমাদের সবার জন্য নরক, আমাদের সবার কর্মর ফল হচ্ছে কি নরক। আমাদের সবার পাওনা আছে নরক, আর আমরা নরকের যোগ্য। কিন্তু বাইবেলে সুসংবাদ আছে। সেই সুসংবাদটা আমরা পাই রোমিও 6:23 লেখা আছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। তো লেখা আছে যে পাপের বেতনটা মৃত্যু, সেটা এই দ্বিতীয় মৃত্যুর কথাই বলতেছে। তো লেখা আছে যে প্রভুর ঈশ্বরের অনুগ্রহ দান হচ্ছে গিয়ে অনন্ত জীবন। সেই অনন্ত জীবনটা হচ্ছে গিয়ে স্বর্গ। অনন্ত জীবন হচ্ছে গিয়ে যে আমাদের আত্মা কখনো মরবে না। আর সেইটা আমরা বাইবেলে লেখা আছে, সেটা আমরা যীশু খ্রিস্টর মাধ্যমেই পাই। আমরা যীশু খ্রিস্টর মাধ্যমে পাই কারণ যীশু খ্রিস্ট যখন এসছিলেন এই পৃথিবীতে, সে পাপ ছাড়া ছিলেন। সে কখনো কোনো পাপ করে নাই, আপনার মতো বা আমার মতো সে পাপ করে নাই, কিন্তু তাও তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়। তো সে মরণের যোগ্য না হওয়া সত্ত্বেও তাকে মারা হয়। তো সেইভাবে সে আমাদের পাপের খরচটা দিয়ে দেয়, আমাদের পাপের বেতনটা তার কারণে মাপ হয়ে যায়।
প্রেরিত 4:12 লেখা আছে, আর অন্য কারো কাছে পরিত্রাণ নেই, কেননা আকাশের নিচে মানুষের মধ্যে দাতা এমন আর কোনো নাম নেই যেই নামে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। তো শুধু যীশুখ্রিস্ট এই পাপ ছাড়া ছিলেন, আর সেই আমাদের জন্য মরতে পারলেন। তো আমরা বুঝতে পারছি যে অন্য কেউ আপনার জন্য, আপনার পাপের জন্য মরতে পারে না, শুধু যীশুখ্রিস্টই আপনার পাপের জন্য মরতে পারে। তো যীশুখ্রিস্ট শুধু আপনার পাপের জন্য এই পৃথিবীতেই মরে নাই, এই 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 পৃথিবীতে তাকে ক্রুশবিদ্ধ করে তাকে মারা হয়েছিল, কিন্তু আমরা মতি 12:40 পড়তে পারি, কারণ জোনা যেমন 3 দিবরাত্রি বিরাট মাছের উদরে ছিলেন, তেমনি মানুষপুত্র ও 3 দিবরাত্রি পৃথিবীর গর্ভে থাকবেন। তো পৃথিবীর গর্ভের ভিতরে হচ্ছে গিয়ে সেই নরক, সেই দ্বিতীয় মৃত্যু। তো আমরা বাইবেলে পড়ে বুঝতে পারতেছি যে যীশুখ্রিস্ট এই পৃথিবীতেও মরেছিলেন শরীরে, কিন্তু তার আত্মাও নরকে গেছিলেন আপনার পাপের খরচটা দেওয়ার জন্য। তো সেই 3 দিন 3 রাত তার আত্মাটা নরকে কাটিয়েছিল। তো সেইভাবে সে আপনার প্রত্যেকটা পাপের খরচ দিয়ে দেয়। তো আমাদেরকে শুধু যীশুখ্রিস্ট যেই কর্মটা আমাদের জন্য করেছে, যেই দানটা আমাদেরকে দিয়েছে, সেইটার উপর বিশ্বাস করতে হবে পরিত্রাণ পাওয়ার জন্য। এইটা আমরা পড়তে পারি এফেসীয় 2:8 এবং 9 পদে। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পেয়েছ, এবং এইটা তোমাদের হাতে নয়, ঈশ্বরের দান, তোমাদের কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। তো আপনার হাতের কর্ম না, এইটা আপনাকে উদ্ধার করা হয়েছে যীশু খ্রিস্টর কর্মের মাধ্যমে। রোমিও 5:8 লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। তো আমরা বুঝতে পারতেছি যে আমরা পাপী থাকা সত্ত্বেও, আমরা স্বর্গে যাওয়ার অযোগ্য থাকা সত্ত্বেও যীশুখ্রিস্ট আমাদেরকে পরিত্রাণ দিলেন, আমাদেরকে উদ্ধার করলেন। প্রথম জন 5:13 লেখা আছে, তোমরা যা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে সকল কথা লিখলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ। তো লেখা আছে যে পেয়েছ অনন্ত জীবন, তার মানে যেই মুহূর্তে আপনি বিশ্বাস করলেন যীশুখ্রিস্ট আপনার জন্য মারা গেছিলেন, আপনাকে পরিত্রাণ দিয়েছেন, আপনাকে উদ্ধার করেছেন, সেই মুহূর্তে আপনি পরিত্রাণ পেয়ে গেছেন, সেই মুহূর্তে আপনার অনন্ত জীবন শুরু হয়। তো আপনি যদি এই বিশ্বাস নেন, সেটার পরে আপনি যদি পাপ করেন, সেটার পরে আপনি যদি যীশুখ্রিস্টকে ইভেন অস্বীকার করেন, তাও আপনি আপনার পরিত্রাণ হারাবেন না, কারণ যীশুখ্রিস্ট আমাদের প্রভু তার নিজের কথাটা রাখবে। আর আপনার জীবনটা, যেটাকে বলেছে বাইবেলে অনন্ত জীবন, সেটার থেকে আপনাকে বঞ্চিত করবে না, কারণ সে নিজেকে অস্বীকার করতে পারে না। তো রোমিও 10:13 লেখা আছে, কারণ যে কেউ প্রভুর নামে ডাকলে সেই পরিত্রাণ পাবে। তো আমরা বুঝতে পারতেছি যে শুধু নিজের হৃদয়ে বিশ্বাস করতে হবে যে যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছিলেন, এবং সেইটা মুখে প্রভুর কাছে প্রকাশ করতে হবে।
সেইটার মাধ্যমে আপনি পরিত্রাণ পাবেন। আপনার ব্যাপটিজম, আপনার ভালো কর্ম, আপনার গির্জাতে যাওয়া, সেটার মাধ্যমে আপনি পরিত্রাণ পাবেন না। এবং আপনারা যদি নিজেদের ভালো কর্মের উপরে বিশ্বাস রাখেন, তার মানে আপনারা যীশুখ্রিস্টের উপরে পুরোপুরি বিশ্বাস রাখলেন না। শুধু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস রাখলেই আপনারা পরিত্রাণ পেতে পারবেন। আর যদি অন্য কিছুর উপরে বিশ্বাস রাখেন আপনারা পরিত্রাণের জন্য, তাহলে আপনারা পরিত্রাণ পাবেন না, আপনারা নরকে যাবেন। তো আমরা বুঝতে পারতেছি যে একভাবেই আপনি উদ্ধার হতে পারেন। আর আমরা এইটা দেখতে পারি প্রেরিত 16 অধ্যায় 23 পদে লেখা আছে। এটা পল এবং সাইলাসের কথা। তারা এই সুসংবাদটাই দেওয়ার সময় তাদেরকে বন্দি করা হলো। তো সেই সময় যেই লোক তাকে বন্দি করেছিল সে এই কথাটা জিজ্ঞেস করেছিল একটা বিরাট ভূমিকম্প হওয়ার পর। আর তাদেরকে বাইরে এনে বলিল, মহাশয়রা, পরিত্রাণ পাইবার জন্যে আমাকে কি করতে হবে? তারা কইলেন, তুমি ও তোমার পরিবার যিশুতে বিশ্বাস কর, তাতেই পরিত্রাণ পাবে। তো আমরা বুঝতে পারতেছি যে পরিত্রাণ পাওয়ার জন্য শুধু যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতে হবে, এবং এইটা আমাদেরকে প্রকাশ করতে হবে একবার আমাদের প্রভুর কাছে। তো আমরা প্রভুর কাছে কথা প্রকাশ করি প্রার্থনা করার মাধ্যমে। তো আপনি যদি পরিত্রাণ পেতে চান, আর অনন্ত জীবন পেতে চান, আর স্বর্গে যেতে চান, আপনি শুধু প্রার্থনার মাধ্যমে একবারই প্রকাশ করেন প্রভুর কাছে যে আপনি যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতেছেন নিজের পরিত্রাণের জন্য। আমরা এখনই প্রার্থনা করতে পারি, প্রভু যীশু, আমি জানি যে আমি একটা পাপী, আর আমি জানি যে আমি নরকের যোগ্য, কিন্তু আমি জানি যে আপনি আমার জন্য মরে গেছিলেন আমার পাপের খরচটা দেওয়ার জন্য। আমি আপনার কাছে আবদার করতেছি, আর শুধু আপনার কাছে আবদার করতেছি যে আপনি আমাকে উদ্ধার করেন। আমি নিজের কর্মের উপরে বিশ্বাস করতেছি না, আমাকে উদ্ধার করেন। আমেন। আপনি যদি নিজের হৃদয়ের থেকে যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করেছিলেন আর প্রার্থনা করেছিলেন, প্রার্থনার মাধ্যমে প্রকাশ করেছেন যে আপনি যীশুখ্রিস্টের উপরে বিশ্বাস করতেছেন পরিত্রাণের জন্য, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে গেছেন, আপনি অনন্ত জীবন পেয়ে গেছেন। আপনি কখনোই নরকে যেতে পারবেন না, আপনি মৃত্যুর পর স্বর্গে যাবেন।